আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনের গুণাবলী কি, এই সম্পর্কে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনারা যারা শুনবেন আপনাদেরকেও যেন মহান আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে মুমিন হোক অথবা নারী হোক, কেউ যদি নেক কাজ করে আর সে যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জিন্দেগি দান করব, আর আখিরাতে তার নেক আমলের তুলনায় লক্ষ কোটি কোটি গুণ বেশি তাদেরকে আমি আল্লাহ নেকি দান করব। কেউ যদি একটা নেকির কাজ করে আল্লাহ 10টা নেকি দান করে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন যে কেউ যদি মুমিন হয়, নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ তাকে দুনিয়াতে দান করবে পবিত্র জিন্দেগি, আর আখিরাতে দান করবে নেক আমলের তুলনায় হাজারো কোটি গুণ বেশি উত্তম পুরস্কার আল্লাহ দান করবেন। তাহলে আমাদেরকে এখানে যে বিষয়টা আমাদের জানার এবং বুঝার, সেটা হলো, একটা হলো মুমিন হওয়া, আরেকটা হলো নেক আমল। মুমিন যদি হয় আর নেক আমল যদি করে, তো মুমিন হওয়ার পাশাপাশি যারা নেক আমল করবে, মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতে পবিত্র জিন্দেগি আর পরকালে পুরস্কৃত করবেন। তো আসলে মুমিন কাকে বলে? আলোচনার সুবিধার্থে, ধারাবাহিকতা রক্ষার্থে আপনাদেরকে অতীতের কথা স্মরণ করাইয়া দিই। আল্লাহ রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে প্রশ্ন করেছিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ, ঈমান কাকে বলে? জবাবে রসুল বলেন, 6টা বিষয়ের উপর ঈমান আনার নাম ঈমান। যারা এই 6টা বিষয়কে বিশ্বাস করবে এরা হবে মুমিন। এই 6টা বিষয়কে হাদিসের কিতাবে, বিভিন্ন কিতাবে এই 6টা বিষয় আছে একসাথে, আর কোরআনুল কারীমে একসাথে নাই, ছড়িয়ে ছিটিয়ে আছে। উলামায়ে কেরাম জনসাধারণের, সহজ জনসাধারণকে এই 6টা বিষয় অতি সহজে মুখস্থ করানোর জন্য একটা কালিমার অন্তর্ভুক্ত করছেন। সেই কালিমাটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালের মধ্যে 6টা কথা আছে, যে 6টা কথা বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। 6টা কথা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 6টা কথা এই কালিমার মধ্যে অন্তর্ভুক্ত। 1 নম্বর, আমি আল্লাহ বিশ্বাস করলাম। 2 নম্বর, আল্লাহর কিতাব বিশ্বাস করলাম। 3 নম্বর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রসুল বিশ্বাস করলাম। 4 নম্বর, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করলাম। 5 নম্বর, পরকাল বিশ্বাস করলাম। 6 নম্বর, তকদির বিশ্বাস করলাম। তাহলে ঈমান কয় জিনিসের নাম? আর জোরে বলেন।
বহু মুমিন আছে, জিজ্ঞেস যদি করা হয় যে তুমি কি মুমিন, সে বলবে হ্যাঁ আমি মুমিন। আচ্ছা, কয়টা বিষয়ের উপর ঈমান আনলে মুমিন হওয়া যায়? দেখবেন অনেক মুমিন আছে তারা পারবে না। তাহলে আমরা সারা জীবন মনে রাখবো, ইমানে মুফাসসলের মধ্যে যে 6টা কথা আছে, সেই 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করবে সে মুমিন। তাহলে আমরা আজকে মুমিন কাকে বলে এই বিষয়টা অতি সংক্ষেপে জানতে পারলাম। তো মুআজ্জাজ হাজিরিন, মুমিন কাকে বলে, মুমিনের কি গুণ থাকা দরকার? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুমিনিন সূরা মুমিনুন নামে একটা সূরার নামকরণ করছে। কোরআনুল কারীমে কাফিরুন নামে সূরা আছে, কোরআনুল কারীমে মুনাফিকুন নামে সূরা আছে, কোরআনুল কারীমে মুমিনুন নামেও সূরা আছে। মুমিন এক বছর, তার বহু বছর মুমিনুন। মুনাফিক এক বছর, তার বহু বছর মুনাফিকুন। কাফির এক বছর, তার বহু বছর কাফির। তাহলে কুরআনুল কারীমে সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন, এই 3 ধরনের সূরাই আছে। এখন কথা হইল যে হুজুর, আল্লাহর কোরআন এত দামি, এত সম্মানী, তো এটার এই কোরআনের মধ্যে সূরা মুনাফিকুন কেন আনলো? সূরা মুনাফিকুন এই জন্য আনছেন, ওই সূরা মুনাফিকুনের মধ্যে মুনাফিকদের কি কি গুণ ওখানে উল্লেখ আছে। সূরা কাফিরুনের মধ্যে কাফেরদের কি কি গুণ এগুলো উল্লেখ আছে। সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের কি গুণ থাকা দরকার সেইগুলো উল্লেখ আছে। তো আমরা মুমিন, কিন্তু মুমিনের যদি গুণ না থাকে এই মুমিনের কোনো দাম আসেনি। আপনি এক দোকান দিয়ে বসছেন, দোকানের মধ্যে লেখা রাখছেন সাইনবোর্ডে, আমার এই দোকানে দেশি এবং বিদেশি সব ধরনের পণ্য পাওয়া যায়। ওমা, আপনি এই সাইনবোর্ড লাগায় দোকান খুলে বসছেন, সাইনবোর্ডটা কি? দেশি এবং বিদেশি সব ধরনের পণ্য পাওয়া যায়। দোকানের মধ্যে গিয়ে যদি জিজ্ঞেস করা হয়, আপনি ওষুধের দোকান দিচ্ছেন, দোকানের মধ্যে লাগাই রাখছেন দেশি এবং বিদেশি সব ধরনের ওষুধ পাওয়া যায়। এখন দোকানে গেছেন, আপনার জ্বরের জন্য নাপা ওয়ান আনবেন, নাই। আরে ভাই আমার ডায়াবেটিসের ওষুধ দেন, হুজুর নাই। আমার ঠান্ডা লাগছে ফ্লেক্স দেও, হুজুর নাই। তো তোমার দোকানে যে লাগাই রাখছো দেশি এবং বিদেশি সব ধরনের ওষুধ পাওয়া যায়। যেমন সাধারণ জ্বরের ওষুধ নাই, ঠান্ডার ওষুধ নাই, দোকানের সাইনবোর্ড যে লাগাই রাখছো, এটা কি সাইনবোর্ড লাগাইছে না ধোঁকাবাজি? আর জোরে বলে ধোঁকাবাজি। দোকানে কোনো মালই নাই, লেখা রাখছে দেশি বিদেশি সব ধরনের পণ্য পাওয়া যায়। আপনি গেছেন প্রয়োজনীয় পণ্য আনার জন্য, যেটাই চান সেটাই নাই। তাহলে এই ধরনের দোকান দিয়া সাইনবোর্ড লাগানি প্রতারণা ছাড়া কিচ্ছু না। ঠিক তেমনি ভাবে আপনি নামের মধ্যে মোহাম্মদ, নুরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, কি সুন্দর সুন্দর নাম। নামের শেষে আছে ইসলাম, নামের শুরুতে আছে মোহাম্মদ। নামটা শুনলে মনে হয় উনার চেয়ে বড় ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ আর নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু গিয়া দেখেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, তার মধ্যে সব ধরনের অপকর্ম। তাহলে নামে আর কামে মিল আসেনি। ওই দোকানদার যেমন ভাবে তার দোকানে কোনো পণ্য নাই, কিন্তু সাইনবোর্ড লাগায় রাখছে দেশি এবং বিদেশি সব ধরনের পণ্য পাওয়া যায়, এই দোকানদারটা যেই রকমের ধোঁকাবাজ, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মুমিন মুসলমান নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, কিন্তু সে নিজেকে দাবি করে সে মুমিন, ওই মুমিনটাও ওই রকমের ধোঁকাবাজ। মুআজ্জাজ হাজিরিন,
আমি যখন উদাহরণটা দিলাম এটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই ধরনের উদাহরণ আমি বয়ানের মধ্যে প্রায় সময় দিই। অনেক মুসল্লিকে হুজুর এগুলো কি বলে, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? একটা সহজ সরল কথা বোঝানোর জন্য আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বহু উদাহরণ এবং যুক্তি দিয়া আল্লাহর কোরআনকে বোঝানোর চেষ্টা করছে। এখন যার মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই, এই সমস্ত মাথামোটার দল এই সমস্ত যুক্তি শুনলে হুজুরে কি কয়, আসলে এরা মাথামোটার দল ছাড়া কিচ্ছু না। মুআজ্জাজ হাজিরিন, তো মুমিন ওই ব্যক্তি যার মধ্যে মুমিনের গুণ আছে, যার মধ্যে কি আছে বলেন? মুমিনের গুণ আছে। মুমিনের গুণ নাই, আমার মধ্যে যদি ইমানের মুমিনের গুণ না থাকে তাহলে আমি প্রকৃতপক্ষে মুমিন নই। আমি আজকে নবীর হাদিস থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাবো, চমৎকার হাদিস। যে হাদিসটা শুনলে এবং তার অর্থ শুনলে আপনি নিজেই টের পাবেন আপনি মুমিন, প্রকৃত মুমিন না মুমিন নামের ধোঁকাবাজ। আল্লাহ রাসূল বলেন কার মধ্যে ঈমান আছে আর কার মধ্যে ঈমান নাই বুঝার একটা আলামত আছে। আলামত কি? আল্লাহ রাসূল বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি ভালো কাজ করলে তার অন্তরে আনন্দ আসে, ভালো কাজ করতে মন চায়, ভালো কাজে সহযোগিতা করতে মন চায়, যত ভালো কাজ করে ততই তার কাছে ভালো লাগে। আর খারাপ কাজ করলে তার অন্তরে ঘৃণা তৈরি হয়, নিজেকে নিজে ধিক্কার দেয় যে তোমার মতো মানুষ কেমনে এই কামটা করলা। এই ধরনের ধিক্কার সে নিজে দিতে থাকে। রাসূল বলেন ভালো কাজ যদি তোমার অন্তরে শান্তি দেয় আর খারাপ কাজ যদি তোমার অন্তরে ঘৃণা তৈরি করে, রাসূল বলেন ফাআনতা মুমিনুন, তুমি একজন প্রকৃত মুমিন। আমাদের সমাজে এমন কয়জন আছি আমরা যে ভালো কাজ করতে ভালো লাগে, আর এমন কয়জন আছি যে খারাপ কাজ করলে খারাপ লাগে। অথচ পুরো উল্টা, খারাপ কাজ করতে ভালো লাগে, ভালো কাজ করতে আমাদের খারাপ লাগে। জোরে কোন ঠিক কিনা? ভালো কাজ করতে খারাপ লাগে আর খারাপ কাজ করতে ভালো লাগে। এই দলের সদস্য যারা আমরা আছি, আমরা যেন ভালো রকম মনে রাখি আমরা প্রকৃত মুমিন না। এজন্য মুমিন হওয়ার জন্য অনেকগুলো কোয়ালিটি, অনেকগুলো গুণ একজন মানুষের মধ্যে থাকতে হয়। আমি যদি আমার মধ্যে যদি গুণ না থাকে তাহলে শুধু মুমিন নাম দিয়ে কোনো কাজ নাই। এক মেয়ে বড় সুন্দরী, এত সুন্দর পুরা ঢাকা বিভাগের মধ্যে এর চেয়ে সুন্দরী কোনো মেয়ে নাই। তো সুন্দরের প্রতি মানুষের একটা স্বাভাবিক একটা আকর্ষণ থাকে। সুন্দর হলে কি হবে? মেয়েরা এখন মনে করেন আপনার ছেলের জন্য প্রস্তাব নিয়ে গেলেন যে এই মেয়েকে আমার ছেলের পুত্রবধূ বানিয়ে। এখন যখন গেছে মেয়ের এলাকায় খোঁজখবর নিয়ে দেখে মেয়েটা ভালোই, কিন্তু সন্ধ্যা হলে যে কই যা সকালে আসে। এটা খারাপ লাগে উদাহরণটা, কিন্তু বাস্তবতা কিন্তু এমনই। এমন সুন্দর মেয়েরে আপনি বিয়ে করাইবেন, ওমা কথা বোঝেন নাই? এমন সুন্দরী মেয়ে, যেই সুন্দরী মেয়ের সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু সন্ধ্যায় কই যা সকালে আসে খোঁজ খবর থাকে না, এমন অসভ্য মেয়েকে আপনার পুত্রবধূ বানাবেন না। এই যতই সুন্দরী হোক, জোরে কোন ঠিক কিনা? সুন্দর হলে কি হবে? চরিত্র ভালো না, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুমিন হলে কি হবে? নামটা তো খুব সুন্দর মুমিন, কিন্তু চরিত্রহান ভালো না, জোরে কোন ঠিক কিনা? ওই সুন্দরী মেয়ের যেই দশা, আমি মুমিন নামক ব্যক্তি যার চরিত্রের মধ্যে অনেক সমস্যা আছে, আমারও সেই দশা। তো একজন মুমিনের এমন কিছু গুণ থাকা দরকার, মুমিনের প্রত্যেকটা কাজ হবে কল্যাণমূলক, মুমিনের প্রত্যেকটা কদম হবে কল্যাণমূলক, মুমিনের প্রত্যেকটা কর্মসূচি হবে কল্যাণমূলক। একজন মুমিন
আরেকজন মুমিনের কি? রাসূল বলেন ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান। রাসূল বলেন ও আমার উম্মতেরা শোনো, এখনো যদি আপনারা ভিতর থেকে বাহির থেকে আইনি ভাবে তো দৃষ্টিকোণ খারাপ লাগে। আল্লাহ রাসূল বলেন একজন মুমিন আরেকজন মুমিন কেমন? রাসূল বলেন ইন্নাল মুমিনা লিল মুমিনি, একজন মুমিনের জন্য আরেকজন মুমিন কেমন? কাল বুনিয়ান, প্রাচীরের মতো, প্রাচীরের মতো। একটা বাড়ির ওয়াল দিছেন বা বাড়ির বাউন্ডারি দিলেন, হাজারো ইট একত্রিত হলে তখন দেখা যায় এই ওয়ালটা বড় মজবুত। এই ওয়াল ভেদ করে রোদ বৃষ্টি আপনার রুমে আসবে না। এই ওয়াল ভেঙ্গে কোনো চোর ডাকাত আপনার রুমে আসতে পারবে না। কেন? অনেকগুলো ইট একত্রিত হওয়ার কারণে একটা শক্ত মজবুত প্রাচীর হয়ে গেছে। এক মুমিন এক ইট আরেক ইটের সাথে সম্পর্ক, এক ইট আরেক ইটেরকে সহযোগিতা করার কারণে এখন একে অপরের সহযোগিতা করার কারণে অনেকগুলো ইট মিলে একটা দুর্ভেদ্য প্রাচীর হয়ে গেছে। ওই প্রাচীর ভেদ করার মতো ক্ষমতা রোদ বৃষ্টির নাই, চুরের নাই। যেমন ভাবে অনেকগুলো ইট একত্রিত হয়ে একটা প্রাচীর হয়, ওই প্রাচীর ভেদ করার ক্ষমতা রোদ বৃষ্টির নাই, চোর ডাকাতের নাই। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান একটা প্রাচীরের মতো। এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে, এক মুমিন আরেক মুমিনের সাথে সুসম্পর্ক রাখবে, এক মুমিন আরেক মুমিনকে সহযোগিতা করবে, এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে, তাদের মধ্যে হৃদ্যতা থাকবে, সহযোগিতা থাকবে, কল্যাণ কামনা থাকবে। এইভাবে যদি একে অপরকে সহযোগিতা করে তাহলে দুনিয়ার মুমিন মুসলমান একটা শক্ত প্রাচীরের মতো হবে। তখন এই প্রাচীরকে ভেদ করার মতো ক্ষমতা শয়তানেরও নাই, এই প্রাচীরকে ভেদ করার মতো ক্ষমতা দুনিয়ার শয়তান গোষ্ঠীর নাই, এই প্রাচীরকে ভেদ করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো ইহুদ খ্রিস্টানের নাই, দুনিয়ার মুসলমানের শত্রুদের কোনো ক্ষমতা নাই। এই প্রাচীরকে ভেদ করা, এই প্রাচীরকে দুর্বল করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মুসলমানের শত্রুদের নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছেন, ও মুমিন তোমরা একে অপরকে সহযোগিতা করো। শুধু তা না, আল্লাহ রাসূল বলেন আল মুমিনু মিরআতু আখিহি ওয়াল মুমিনু আখুল মুমিনি ওয়া ইয়াকুফু আলাইহি দায়আতাহু ওয়া ইয়াহুতুহু আন ওয়ারাইহি। আল্লাহ রাসূল বলেন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। রাসূল বলেন এক মুমিন আরেক মুমিনের সম্পদ, জমি জমা সম্পদ সে রক্ষা করে এবং তার অনুপস্থিতিতে তাকে বিভিন্ন রকমের সহযোগিতা করে। আল্লাহ নবী কি বলছেন? এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের সম্পদ কি করে? আর জোরে কন্যা রক্ষা করে। আমাদের দেশে সমাজে এক মুমিন আরেক মুমিনের সম্পদ রক্ষার তালে আছে না গ্রাস করার তালে আছে? গ্রাস করার তালে আছে। শুনেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলছেন, একেবারে 80 নম্বর পৃষ্ঠার একদম শেষ লাইনের হাদিস। রাসূল বলেন মান ইক্তাতা আরদান যালিমান লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। রাসূল বলেন দুনিয়ার জীবনে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির জমিনকে অন্যায়ভাবে গ্রাস করে, তো তুমি দুনিয়ার জীবনে একজন মুমিন হয়ে আরেকজন মুমিনের সম্পদ ভোগ করলা, দখল করে নিয়ে গেলা, 2-4 কাঠা জমি নিয়ে গেলা। তো নিয়ে গেছো তো কি হয়েছে? দুনিয়াতে 50, 60, 70 বছর তুমি ভোগ করলা, এরপরে মরণ লাগতো না? মরার পরে কোথায় যেতে হবে? কবরে। কবর হাসর যায় বলেন, শেষ পর্যন্ত আল্লাহ সামনে দাঁড়াইতে হবে না? দাঁড়াইতে হবে। তো আল্লাহ রাসূল বলেন লাকিয়াল্লাহ
ওয়া হুয়া আলাইহি গদবান। তুমি এমন ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবা যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, বলুন আমার উপায় আছে? আচ্ছা, আমার প্রতি আপনারা যদি সন্তুষ্ট না থাকতেন, আমার প্রতি যদি আপনাদের শ্রদ্ধা ভালোবাসা না থাকতো, এই চেয়ারে বসাইতেননি? কেন? কোন এই মৌলবীর এখানে বসাইতাম না। এখন ভালোবাসেন এই জন্য বসাইছেন, ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন, বিভিন্ন সময় খোঁজ খবর নেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন, ভালোবাসেন বিদায়। আর যদি ভালো না বাসেন তাহলে বিম্বরে বসাইতেন না, সহযোগিতা করতেন না, আমার পক্ষে থাকতেন না, আমাকে এই দেশ ছাড়া করতেন, এই এলাকা ছাড়া করতেন। তাহলে সন্তুষ্ট যদি কেউ কারো প্রতি থাকে, তার জন্য অনেক কিছু ছাড়, অনেক সহযোগিতা। আর অসন্তুষ্ট থাকলে সহযোগিতা তো নাই, বরং তাকে দমন করার জন্য আমরা ব্যস্ত থাকি। দুনিয়ার জীবনে যদি এই অবস্থা হয়, আল্লাহ বলেন তুমি যে দুনিয়ার জীবনে একে অপরের সম্পদ ভোগ করছো, দখল করছো, কাল হাসরের ময়দানে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে এমত অবস্থায় যে আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। কি বলেন? জান্নাতুল ফিরদাউস না জাহান্নামের অতুল গহ্বরে? জাহান্নামের অতুল গহ্বরে তাদের ঠিকানা হবে। আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা দুনিয়ার জীবনে মন মতে চলছো, দুনিয়ার প্রাধান্য দিছ, ভালো রকম মনে রাখো তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে জাহান্নামের শাস্তি বেশি ভয়াবহ না দুনিয়ার কিছুদিনের ভোগ বিলাসিতা বেশি বড়? জাহান্নামের শাস্তি ভয়াবহতা অনেক বেশি। তাহলে বলতেছিলাম, আল্লাহ রসুল বলেন এক মুমিন হবে আরেক মুমিনের আয়না স্বরূপ, এক মুমিন হবে আরেক মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের অনুপস্থিতিতে তার সহযোগিতা করবে, এক মুমিন আরেক মুমিনের জমি জমা সম্পদ রক্ষা করবে। এটা হলো মুমিনের চরিত্র। আজকে শুধু আপনাদেরকে মুমিনের চরিত্র কি হওয়া দরকার এইগুলো নিয়ে আলোচনা করব। আমরা মনে করি নামাজ পড়লে মনে মুমিন, না একটু সময় তসবিহ পড়লেই মনে মুমিন, একটু সময় মনে ভালো পোশাক আশাক পড়লেই মুমিন না। মুমিন হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। আপনি যদি আপনার ছেলের কাছে ফোন দেন, আপনি থাকেন মনে করেন রংপুরে, আপনার ছেলে থাকে ঢাকায়, আপনার ছেলের কাছে ফোন করার জন্য একটা নাম্বার আছে না? নাম্বার কত নাম্বারে? 11টা না? নাম্বার 11টার মধ্যে যদি একটা নাম্বার না দেন, একটা জিরো না দেন, আর যদি করে একটু জিরো না দিলে তো কি হয়েছে? আপনার ছেলের সাথে কথা বলতে পারবেন? একটা জিরো 11টার 11টাই লাগবে কথা বলতে হয়, একটা কম হলে হবে না। আপনার সন্তানের সাথে কথা বলতে হলে 11 নাম্বারের 11টাই লাগবে, একটা নাম্বার কম হলেও হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতে যাইতে হলে একজন মুমিনের যতগুলো গুণ থাকা দরকার সবগুলো গুণ থাকতে হবে। ওই 2-4টা গুণ যদি না থাকে, মনে করবেন না যে জান্নাতে চলে যাবেন। একজন মুমিন হতে হলে মুমিনের সবগুলো গুণ অর্জন করে দুনিয়াতে যাইতে হবে। মুমিন শুধু নামের দ্বারা হয় না। কেউ যদি মনে করে, কেউ যদি আলেম না কিন্তু হে যদি নিজেরা আলেম দাবি করে, হে কি আলেম না বন্ড আলেম? পড়ালেখা নাই, কিচ্ছু নাই, ডাক্তার দাবি করে, হে কি ডাক্তার না বন্ড ডাক্তার? যেমন ভাবে যে ব্যক্তি কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, সে নিজেকে আলেম দাবি করলে যেমন ভাবে সে ভণ্ড আলেম। মেডিকেল কলেজে পড়াশোনা না করে যদি কেউ দাবি করে সে ডাক্তার, সেই যে রকমের ভণ্ড ডাক্তার, ঠিক তেমনি ভাবে মুমিনের কোনো গুণাবলী নাই, সে যদি নিজেকে মুমিন দাবি করে সেও ভণ্ড মুমিন। আমরা দেশে অনেক সময়
বন্ড বলে, অমুকে বন্ড, তুমুকে বন্ড। তো বন্ড কাকে বলে? যার কাছে যেই গুণ নাই সে যদি সেই গুণের দাবি করে সে বন্ড। আপনারা কি কথা শুনতেছেন? যার কাছে যে গুণ নাই সেই গুণের দাবি যে করে সে কি বন্ড। তো ঠিক তেমনি ভাবে মুমিনের গুণ যদি আমার মধ্যে না থাকে আর আমি যদি দাবি করি আমি মুমিন, আমি ভণ্ড মুমিন। মুআজ্জিজ হাজিরিন, একজন মুমিনের কতগুলো গুণ থাকা দরকার আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ বলেন ইবাদুর রহমান। আরবিতে আমরা যে আল্লাহর বান্দা আরবিতে বলা হয় সেটাকে আব্দুল। আব্দুল এক বচন, তার বহু বচন ইবাদ। তাহলে ইবাদুর রহমান এর অর্থ হলো রহমানের বান্দা, রহমানের বান্দা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। ইবাদুর রহমান আল্লাহর প্রকৃত বান্দা যারা তাদের গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন আল্লাহর জমিনে চলে তখন তারা খুব বিনয়ের সাথে, খুব ধীরস্থিরতার সাথে, অহংকার প্রদর্শন করে না। মনে মনে ভাবে এই জমিন আমাকে যে কোনো সময় ধসিয়ে দিতে পারে। এই জমিন কত বড় বড় বিল্ডিং বালাখানাকে ভূমিকম্পের মাধ্যমে ধসিয়ে দিছে। এই বিল্ডিং কারণের সম্পদকে আল্লাহ ধসিয়ে দিয়েছে এই জমিন। তো আল্লাহ আমাকেও যে কোনো মুহূর্তে ধসিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহর বান্দাদের যত গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো আল্লাহর বান্দারা সব সময় বিনয়ের সাথে আল্লাহর জমিনে চলে। কথা শুনতেছেন? আজকে কি ঠান্ডা আরো বেশি লাগবে নাকি বুঝলাম না। মুআজ্জিজ হাজিরিন, না এসি বন্ধ করলে সবার কষ্ট হইতো না? না না, আসলে যারা জ্বরে আক্রান্ত হয়েছে এরা 1-1.5 মাসের আগে কেউ সুস্থ হইব না। ঠান্ডার জন্য অনেক খাইতেছে কিন্তু কোনো কাম হয় না। তো মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর বান্দাদের যত গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো তুমি জমিনে খুব বিনয়ের সাথে চলো বান্দা। আমি আল্লাহর এত ক্ষমতা জানো, আমি আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে, যে কোনো দেশকে, যে কোনো শহরকে মুহূর্তের মধ্যেই ধসিয়ে দিতে পারে। এজন্য আল্লাহর জমিনে আমরা খুব বিনয়ের সাথে চলবো ভাই। আমরা অহংকার প্রদর্শন করব না। অহংকার আমার আপনার শান নয়, অহংকার আমার মাবুদের শান। মুআজ্জিজ হাজিরিন, এরপরে 1 নম্বর হলো এরা খুব বিনয়ের সাথে চলে। এরপরে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রকৃত বান্দা যারা তাদের যত গুণ আছে এর মধ্যে আরেকটা অন্যতম গুণ হলো যখন কোনো মূর্খ, যখন আল্লাহর দুশমনদের সাথে তাদের সাক্ষাৎ হয় তখন এরা সালাম বলে এড়িয়ে যায়, তার সাথে কোনো ধরনের তর্কে বিতর্কে জড়ায় না। এরা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন তাকে গালি দেয়, জাহেলরা যখন তার গোষ্ঠী সহ গালি দেয়, মা বাপ সহ গালি দেয়, তখন আল্লাহর বান্দারা এড়িয়ে যায় আর কো সালাম। ভাই তোর সাথে আমি পারতাম না, কারণ তোর মতো চরিত্র আমার নাই, তোর সাথে তর্ক বিতর্ক করার মতো যোগ্যতা আমার নাই। তুমি যে যোগ্যতা হাসিল করছো এই যোগ্যতা আমার মধ্যে নাই, সালাম বলে চলে যায়। কয় নম্বর গেল? 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বর গুণ হলো আল্লাহর বান্দারা রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। আপনি তাহাজ্জুদ বা সারা রাত্রে ইবাদত না করতে পারলেও
ফজর এশা এবং ফজর নামাজ পড়বেন, তারপর আল্লাহ আপনার আমল নামায় সারা রাতের ইবাদত লিপিবদ্ধ করে দিবেন। তাহলে আল্লাহর বন্দাদের বৈশিষ্ট্য কি? রাতের বেলাও নামাজ পড়ে, এটা হলো আল্লাহর বন্দাদের আরেকটা গুণ। কয়টা গুণ গেল? 4 নম্বর হলো والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর বান্দারা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ জাহান্নামের আগুনকে আমাদের থেকে হটায়া দেন। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই। শুধুমাত্র নামাজ রোজা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের মধ্যে ক্ষান্ত থাকে না। নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর হক বান্দার হক আদায় করার পরেও এরা অস্থির থাকে, না জানি জাহান্নামের আগুনে প্রবেশ করে যদি করি তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না। তাহলে আল্লাহর বান্দাদের যত গুণ আছে এর মধ্যে আরেকটা গুণ হলো এরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। এজন্য হাদিস শরীফে উল্লেখ আছে, কোন ব্যক্তি যদি দৈনিক 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে, স্বয়ং জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা যেইভাবে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আমার পেটে ঢুকায়ো না। না একটু আরো আস্তে করে সুবহানাল্লাহ। হুজুর কি কইতাম সুবহানাল্লাহ, জাহান্নামের কাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি, তখন সুবহানাল্লাহ মুখ দেবার এলো কেন? তাহলে কয়বার? এজন্য আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তি যদি ফজর নামাজের পরে 3 বার আর মাগরিবের নামাজের ফজর নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ রসুল বলেন সে দিনে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি পাবে, রাতে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আজ থেকে আমরা যেন এই আমলটা কেউ ছেড়ে না দেই। কি আমল? ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাইলে আল্লাহর প্রকৃত বান্দাদের যত গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো এরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাকুতি মিনতি করে, সব সময় দোয়া করে এবং অস্থির হয়ে যায় আল্লাহ যদি জাহান্নামে চলে যায়। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগল দেখলে বলতেন, আরে ছাগল, আমি যদি মানুষ না হয়ে তোর মতো ছাগল হইতাম, মানুষে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হতো না। আরে ঘাস, আমি যদি মানুষ না হয়ে তোর মতো ঘাস হইতাম, গরু ছাগল আর উঠে খেয়ে ফেলতো, আমার কোনো জবাবদিহিতার আওতায় আসতে হতো না। আমি কোনো মানুষ হইলাম, এজন্য আল্লাহর সামনে আমাকে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায় আর একটা মানুষ যদি জাহান্নামী হয়, এটা আমি উমর হইতে পারি। কেমন ব্যক্তি? হযরত উমর জান্নাতের টিকিট পাইছেন, জান্নাতের সুসংবাদ পাইছেন, জান্নাতের গ্রিন সিগন্যাল পাইছেন। রসুলের শ্বশুর রসুল তার মেয়েকে বিয়ে করছেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত ওমরের মেয়ে। সেই মহান ব্যক্তি আল্লাহর কাছে বলতেন আর বলতেন, আল্লাহ তুমি যদি সব মানুষকে জান্নাতে দিয়া বলো একটা মানুষ জাহান্নামী, সেটা যদি আমি হয়ে যাই, তাহলে উনাদের মতো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামও আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কাকুতি মিনতি করতেন, কত অস্থির ছিলেন। আজকে জাহান্নাম থেকে বাঁচার কোনো ভয় আমাদের অন্তরে আছে? নাই। জাহান্নাম থেকে বাঁচার কোনো ভয় আমাদের অন্তরে নাই। কেমনে বুঝলাম? ওই দিকে ধোঁয়া উঠতেছে, প্রচন্ড ধোঁয়া উঠতেছে। ধোঁয়া কি মনে হয়? আগুন লাগছে। কথা বুঝেন নাই? দূরের থেকে যদি দেখা যায় প্রচুর ধোঁয়া উঠতেছে, তাহলে কি বোঝা গেছে? একটা দেখে আরেকটা বোঝা যায়।
জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে চলাফেরা দেখলে বোঝা যায় যে আমি জান্নাতি না জাহান্নামী। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই যে কয়টা গুণ গেল? আরেকটা গুণ হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন মুমিনের আরেকটা গুণ হলো এরা খরচ করে, খরচ নিজের জন্যও করে, আল্লাহর দ্বীনের জন্যও করে। ওয়া লাম ইউসরিফু, কিন্তু এরা অপচয় করে না। কি করে না? তাহলে অপচয় না করা কার শান? মুমিনের শান। বলেন অপচয় না করা কার গুণ? মুমিনের গুণ। আমরা যখন ধানমন্ডি বুপে যাই অথবা বিভিন্ন কমিউনিটি সেন্টারে যাই বিয়ে খাইতে, একদল জমিদারের বাচ্চা আছে নিজের বাসায় বছরে 2 দিনও গরুর গোশত রান্না করে খাইতে পারে না, কিন্তু হে বিয়ের মধ্যে গিয়া 1 প্লেট 1.5 প্লেট গোশত ফালায় দেয়। বড় বড় মাছের বাজি মুরগির ফ্রাই গুলো ফেলে দেয়। তুই কি বুঝাইতে চাস বেটা? বেয়াকুফ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন তুমি যে অপচয় করলা তুমি শয়তানের ভাই। আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলে অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই কোন? আরো জোরে বলেন অপচয়কারী শয়তানের ভাই। অনুষ্ঠানে হোক নিজের ঘরে হোক কোনো অবস্থাতে খাবার নষ্ট করা যাবে না। জোরে কোন ঠিক? যারা খাবার নষ্ট করে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এর ইতিহাস কি। এই জন্য প্রকৃত মুমিন আল্লাহওয়ালা কোনোদিন আল্লাহওয়ালা কোনোদিন খাবার নষ্ট করতে পারে না। একটা খাবার বানাইতে কি পরিমাণ পরিশ্রম, হ্যাঁ, কি পরিমাণ মানুষের সহযোগিতায় আপনার আমার মুখে 1 লুকমা খাবার আসে। যেরকম ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমি এক বিয়ার মধ্যে আমি নিজে খাওয়াইতেছি, 4-5টা পোলাপান বসছে। এই পোলাপানগুলো দেখি ডিম ফেলে দিতেছে, বিশাল বড় বড় মুরগির আরে মাছ ভাজা, রুই মাছ, হ্যাঁ, একটা 7 কেজি 8 কেজি ওজনের বড় বড় রুই। এই বড় বড় মাছগুলোর এই কমায় না, আমার সমস্যা, আমি তো একটু ভরে শেষে যাবো মুসল্লার। বড় বড় মাছের টুকরাগুলো ফেলে দিচ্ছে, গোশত কি সুন্দর সুন্দর গোশত ফেলায়। আমি বললাম কিও, আমার তো আবার একটু মানে সাথে সাথে না করলে আমার শরীরের জালটা মিঠে না। আমি বললাম এইগুলো ফেলাইতেছো কেন তোমরা কি বাড়িতে এইভাবে ফেলাও? এই বলছি। তো আমার ওই নিজের এক আত্মীয়র বিয়ার মধ্যে দেখার পর আমার শরীরে রক্ত সিট মারতেছে। আরে করেটা কি? অথচ 1 টুকরা গোশতের জন্য, একটা মাছের জন্য কত মানুষ হাহাকার করে। অনেক টাকাওয়ালারাও বাজারে গিয়ে বড় মাছ দেখে আর সেট পালাই দেয় না, এই মাছ খাওয়ান যেত না, কারণ এটা কোন জায়গার মাছ, স্বাদ লাগবো না, দুর্গন্ধ লাগবো না, মাছ খাই না। জোরে ঠিক কিনা? অনেক কিপটা বখিল আছে এরা মাছ কিনে না। আবার অনেক মানুষ 1 টুকরা বড় মাছ খেতে চায় কিন্তু পারে না। আপনি 5 কেজি দামে 5 কেজি ওজন একটা রুই মাছ কিনেন, কত 2,500 টাকার নিচে কিনতে পারতেন না। 5 কেজি ওজন একটা 500 টাকা দিবে না, 600-700 টাকা কেজি চাইবে। তাহলে একজন গরিব মানুষ পারবে? তাইলে এই যে কত মানুষ 1 টুকরা মাছের জন্য, 1 টুকরা গোশতের জন্য কত হাহাকার করে, সারা বছরই পাঙ্গাস তেলাপিয়া মাছ আর মুরগি ফার্মের মুরগি খায়, হ্যাঁ, তারা ভালো খাইতে পারে না, তুমি যে খাবারটা নষ্ট করলা। এই জন্য আল্লাহর প্রকৃত বান্দারা কোনোদিন অপচয় করতে পারে না। কটা গেল? এরপর আল্লাহ এরপর আয়াতে বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিনের বৈশিষ্ট্য হলো যে একজন মুমিন আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। মুমিন আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। কিন্তু আমরা যে দল করি এই দলের নেতারে আল্লাহর চেয়ে বড় আসনে বসাই। যেই দলই করেন, এক দল গেছে আগে, হন আর এক দল আইব, আরো সামনে আসবে, বিভিন্ন দল
আমার নেতারে যদ্দূর উপরে উড়াইছি, আপনি আমি অনেক মানুষ আছে সারা জীবন সে এই দলের পিছনে নেতার গুণগান গায়, মাঠে ময়দানে নেতার গুণগান, মানববন্ধন করার সময় নেতার গুণগান, টকশোতে যাওয়ার সময় নেতার গুণগান, মিছিলে নেতার গুণগান। তোমার এই জবান দিয়া কোনোদিন আল্লাহর গুণগান বের হয় নাই। ময়রা দীক্ষ কয় মন দানে কয় মন চাউল হয়, ময়রা দীক্ষ। তখন আর তোমার নেতা নেত্রী আর কবরে যাইত না। আল্লাহ কবে ইচ্ছা মতো ফারাও আর মুখের ভিতর দিয়ে আগুন ঢুকাও। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন এমন ভাবে মুখ দিয়া জাক্কুম ঢুকানো হবে, পেটের ভিতরের নারী বুড়ি যা ছিল সব প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তখন বুঝে আসবে আল্লাহর গুণগান বাদ দিয়া, আল্লাহর বরত্বের কথা বাদ দিয়া মানুষের বরত্ব গাওয়ার কি পরিণতি বুঝবা। এক নেতায় কালকে মনে করতেছে, নাম কইতাম না কারণ আমরা তো দুর্বল ভাই, আমরা যদি বিপদে পড়ি কেউ আপনারা আমার পাশে আসবেন না। এরা 100তে 100 রমজান মাসে বহুত রমজান মাসে বহুত শুনছি। তো মুআজ্জিন হাজিরিন, এক নেতা কয় উমুকের দল এটা পবিত্র দল, উমুকের দল উমুক দল পবিত্র। আচ্ছা এই দলের রাজনৈতিক দলের সবাই কি নামাজ পড়ে? সবাই কি পর্দা করে? সবাই কি হালাল খায়? তো যে নামাজ পড়ে না, হালাল খায় না, পর্দা করে না, হে পাক না না পাক? আর বেনামাজিরা পাক না না পাক? বেপর্দাওয়ালারা পাক না না পাক? হারামখোররা পাক না না পাক? হেদিকো পবিত্র দল, হেদিকো পবিত্র দল। আমি বলতে চাই কি পরিমাণ গাঁজা খায়া বক্তব্য দেও, হুশ থাকে না? দল আবার পবিত্র কেমনে? যারা প্রকৃত মুমিন, যারা গুনার কাজ করে না, এরা পবিত্র। তুমি পবিত্র বলতে কি বোঝাও? মুআজ্জিন হাজিরিন, একমাত্র পবিত্র সে যার কলব পবিত্র। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে, একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যার পাক হে পাক, এই গোশতের টুকরা যার না পাক হে না পাক। সুতরাং কোন দলকে নির্দিষ্টভাবে পবিত্র বলার সুযোগ নাই। সবাই যদি তওবা করে, তওবায়ে নাসুহা করে, আল্লাহর দিকে ফিরে আসো, তখন পবিত্র বললে ঠিক আছে। জোরে কোন ঠিক কিনা? তো মুআজ্জিন হাজিরিন, তো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। করা গেল কি ভাষা? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 7 নম্বর হলো তারা কোনো মানুষকে হত্যা করে না। কোনো মুমিন কি করে না? হত্যা করে। মিট ফুটে যে একটারে পাথর দিয়ে মারলো, এটা কি মুমিনে মারছে না? ওমা, এটা তো আমরা প্রকাশ্যে অনলাইনে পাইছি বিধায় আমরা সবাই জানি। এমন বহু ঘটনা আছে আমরা জানি না। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা মুমিনকে হত্যা করে, মুমিনকে হত্যা করা যারা বৈধ মনে করে, এটা কুফরি করলো, বৈধ মনে করে কেউ কোনো মুমিনকে মারলে ওই ব্যক্তির ঈমান আর থাকে না, সে চিরকালের জন্য জাহান্নামে। করে গেল। ওয়ালা ইয়াজনুন, মুমিনের আরেকটা গুণ হলো এরা জিনার নিকটবর্তী হয় না। জিনা তো করে না, জিনার নিকটবর্তীও হয় না। এখন যে কতটা পোলা পাইনের একটা দল এনসিপি, আমার তো হকটা বলতে হবে। হ্যাঁ, এরা আন্দোলন করছে, সরকার হটাইছে, এই জন্য এদেরকে অনেকে ধন্যবাদ দেয়। কিন্তু এদের খারাপ গুণগুলো বলতে হবে না? মঞ্চে মঞ্চে যুবক আর যুবতী একসাথে, জোরে কোন ঠিক কিনা? এই দলের বক্তবৃন্দ থাকলে মাফ করে দিয়েন, আর মাফ করলে করেন, না করলেন আমার কিছু আসা যায় না। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ বলেন জিনার নিকটবর্তী হয়ও না। তাহলে বিভিন্ন জেলায় জেলায় যে এরা সম্মেলন করতেছে, সম্মেলনের মঞ্চে যুবতী মেয়ে আসেনি? আর জোরে বলেন। এখন যদি কেউ কয় এরা তো আমাদের সহযোদ্ধা, এই সহযোদ্ধার স্লোগান দিয়া আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার অধিকার আল্লাহ কাউকে দেয় না। সহযোদ্ধা কি? সহযোদ্ধা কি নারী আর পুরুষ একসাথে?
অনেকে কয় যে হুজুর এইভাবে আমরা একসাথে থাকলে আমাদের সমস্যা নাই। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আল্লাহ বলেন ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ, প্রত্যেকটা ভিন্ন পুরুষের অন্তরে ভিন্ন নারীকে উপভোগ করার মতো লালসা আছে। এত বড় বুজুর্গ নবী ছাড়া আর কেউ নাই, নবীর মনে এগুলো নাই। আর সাহাবায়ে কেরাম নবীর পবিত্র আত্মার পরশ পেয়ে এরাও মাগফুর হয়ে গেছেন, এদের আত্মাও পবিত্র। কিন্তু বর্তমান দুনিয়াতে আমরা এত পবিত্র হই নাই যে একজন নারী দেখলে আমার মন চাবে না তাকাইতে। সে ইমাম হোক, মুসল্লি হোক, আলেম হোক, আওয়াম হোক, যত বড় বুজুর্গ হোক, কেউ যদি কয় আমার মন চায় না, এ মিথ্যুক ধোঁকাবাজ। আল্লাহ ভিন্ন নারীর প্রতি ভিন্ন পুরুষের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। আপনারা দেশলাই চিনেন? দেশলাইয়ের একটা ছোট্ট বক্স, এই বক্সের পাশে বারুদ থাকে না? বারুদ থাকে। এই দেশলাইয়ের ভিতরে আরেকটা কি থাকে? কাঠি থাকে। কাঠির মাথার মধ্যে আবার বারুদ থাকে, সাইডেও বারুদ, আবার কাঠির মাথার মধ্যে কি আছে? বারুদ আছে। দুই বারুদে ঘষা দিলে কি জ্বলে? আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে নারী আর পুরুষকে আল্লাহ এমন কুদরতি বারুদ দিয়া তৈরি করছে, একটা নারী একটা পুরুষকে দেখলে বা পুরুষ নারীকে দেখলে পুরুষ আর নারীর ভিতরে যে আল্লাহ কুদরতি বারুদ দিয়ে রাখছে, ওই বারুদ থেকে আগুন জ্বলে উঠে। কেউ যদি বিশ্বাস না করে, ওর মতো ধোঁকাবাজ আর কেউ নাই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এরা যে শুধু এরা না, এরার কথা বললাম, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই বড় বড় দল যারা করে, এদের মঞ্চে কি নারী থাকে না? আর যারা বলেন একসাথে উঠা বসা করে না? যেই দল করে নারী আর পুরুষ একসাথে উঠা বসা করা হারাম, এটা জিনার নিকটবর্তী পৌঁছায় দেয়। আল্লাহ বলেন কোন মুমিনের অধিকার নাই ভিন্ন নারীর সাথে উঠা বসা করা। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন মুমিন জিনার কাছে যায় না। কটা গেল? সব কয়ে কেমনে শেষ করুন। এরপর আরেকটা হলো ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, মুমিন কোনদিন মিথ্যা সাক্ষী দেয় না। এটা মুমিনের গুণ, মিথ্যা সাক্ষী দিবেন না। ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুরের আরেক ব্যাখ্যা হইল মিথ্যা এবং অশ্লীল আড্ডাখানা আছে না, যেখানে বসে খালি অপকর্ম কথা হয়, ওই সমস্ত মজলিসে মুমিন যাইতে পারে না। ওয়াইযা মাররু বিল লাগযি মাররু কিরামা, যদি কোনো সময় ভুলে জায়গা সম্মানের সাথে চলে আসে। কয়টা গেল? আর একটা বললাম 10টা। 11 নম্বর ওয়াইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহর কোরআনের আলোচনা যখন করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন বধিরের মতো থাকে না, বধিরের মতো এড়ায়া যায় না। হুজুরে কি কোরআন হাদিসের কথা কো, এই বেলার চিল্লারে চিল্লাক, আমার কি হয়েছে, আমার আমল করতে গো, এই মৌলবীর কথা আমার শুনতে হবে। আল্লাহ বলেন তুমি মুমিন না। মুমিন সেই ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোচনা করলে সেখানে আপনি চাতক পাখির মতো বসে থাকবেন, পঙ্গপালের মতো বসে থাকবেন এবং দিলের কান দিয়ে শুনবেন এবং আমল করবেন। কটা গেল? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা একটা কি? এরপরে হলো 12 নম্বর হলো এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে আমাদেরকে আমার স্ত্রী সন্তান এবং আমার সন্তানদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করো। তাহলে এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম বলেন মুমিনের 12 নম্বর গুণ হইল শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে না, সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। এই হলো 12 নম্বর গুণ। তো এই গুণগুলো আমরা যদি অর্জন করতে পারি তাহলে আমি প্রকৃত মুমিন, আমার ঠিকানা জান্নাত। জান্নাতে যদি চলে যাই আমার আপনার আর কোনো টেনশন নাই। জোরে কোন ঠিক কিনা? তো মুআজ্জাজ হাজরিন, আজকের মতো এখানেই বক্তব্য শেষ। এলাকার অনেক মানুষ অসুস্থ, আল্লাহ পাক যেন সবাইরে সুস্থতা দান করেন। বিশেষ করে আমাদের এই গলিতে আব্দুল সালাম সাহেব আমাদের এই মসজিদের সাবেক কেশিয়ার ছিল, উনি মারা গেছেন কয়েকদিন আগে। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আল্লাহর এই বান্দাকে মাফ করে দেন। আমি এই মসজিদে আসার জন্য ওই প্রথম যখন আসছিলাম, আমি যখন বয়ান করে গেলাম তখন এই লোকটা আমার আনার জন্য এত চেষ্টা করছে, মানে যেটা বলার বাইরে।
যখন চলে গেছিলাম এই লোকটা অনেক কষ্ট পাইছে এবং অনেক কষ্ট পাইছে কেন চলে গেলাম। আবার যে আসলাম বা আসার জন্য উনি আমার ফোন করছে, আমার অনেক রিকোয়েস্ট করছে হুজুর আসেন। তো লোকটা অবশ্য আমার মহব্বত করতো, কি বলে মহব্বত করতো। এই জন্য আল্লাহ যেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন এই লোকটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। একসাথে অনেকগুলো লোক চলে গেছে, বুরহান সাহেব গুলো, দানেশ সাহেব গেল, তারপরে এই আব্দুল সালাম সাহেব গেল, এরা কমিটিতে ছিল আগে। তো এইভাবে সিরিয়াল কিন্তু আমার আপনার যে কোনো সময় আসবে। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।